রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চল সহ অন্যান্য স্থানে নির্বাচনী প্রচারে শতাব্দী রায়। আজ 30শে এপ্রিল মঙ্গলবার সকাল থেকে রাজনগর এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যায় শতাব্দী রায়কে। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় এদিন রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের অন্তর্গত আলিগড় জয়পুর ও পরে গাংমুড়ি মোড়ে পৌঁছান। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু, সৌমিত্র সিংহ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। গাংমুড়ি মোড়ে বক্তব্য রাখেন শতাব্দী। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি 100 দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা সহ বাড়ি তৈরির টাকা কেন্দ্রীয় সরকার না দিলে রাজ্যের প্রতি ও রাজ্যের মানুষের প্রতি বঞ্চনা করছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্য সরকারের তরফে 100 দিনের বকেয়া টাকা যে দেওয়া হয়েছে এবং বাড়ির ক্ষেত্রেও রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে আগামী 13ই মে এই কেন্দ্রে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান শতাব্দী। সভামঞ্চের সামনে মহিলা পুরুষ সমর্থকরা হাজির ছিলেন। এদিন দুপুরের পর বিকেল বা সন্ধ্যায় এই ব্লকের আরো কয়েকটি স্থানে প্রচার সভায় অংশ নেবেন তিনি। দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট। ছেলেমেয়েরা সকালবেলা স্কুলে জুতো পরে জামা পরে ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে কিনা আপনারা যদি দেখেন, যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে চান প্রত্যেক সময় আমাদের গ্রামের কাছে যান, তৃণমূলের নেতার কাছে যান, আর অন্য কোনো তো নন সারা বছর থাকে। যে প্রবলেম আপনারা নিয়ে আসেন, কথা বলে সমাধান করে, সেটা কিন্তু আমাদের নেতারা। না বলা ভালো, আপনাদের বলবো যে জোড়া ফুলে ভর্তি না, আমি আপনি একটা লম্বা লোক সামনে আপনার আগামী 13 তারিখ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আবারও প্রার্থী হয়েছি। ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলের ভোট দিন, এই আবেদন করতে আপনাদের কাছে এসেছি। দেখুন, গতবার বিধানসভার পর মমতা ব্যানার্জি বলেছিল যে লক্ষ্মী চেয়ার তো আছে, বসে পড়েন না, চেয়ার তো আছে, বসেন, আপনি বসেন, ঢাকা পাওয়ার জন্য চেয়ারে বসতে দেখতে পাচ্ছি, কষ্ট করে লোক দাঁড়িয়ে আছে, আমি কষ্ট করে তারপরে দেখতে না পাই, আপনি যাওয়ার পর দেখতেই পেলাম না, তাই না? আপনাদের বলি যে গত বিধানসভার পর মমতা ব্যানার্জি বলেছিল যে বাচ্চারা যা যা পাচ্ছে সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে আবারও ভোট দেওয়া জরুরি। এরকম তো নয় যে আমরা ভোটের সময় আসছি, ভোটের সময় শুধু মিথ্যে কথা বলা হচ্ছে, তা তো নয়, আমরা দিচ্ছি প্রমাণ। যে কথা বলেছি প্রত্যেকটা দিয়েছি। এবার যে দুটো, এগুলো আমরা দিচ্ছি, আপনি দেওয়ার কথা। যে দুটো আপনারা পাচ্ছেন না, সমস্যাগুলোকে 100 দিনের কাজের টাকা, বাড়ির টাকা, জেনে রাখা উচিত। ওটা কিন্তু মোদী সরকারের দেওয়ার কথা, আমাদের দেওয়ার কথা নয়। তবু মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করেছে, আর আপনাদের বাড়িতে এখন থেকে আমাদের নেতারা, কর্মীরা, সৈনিকরা যাচ্ছে আবাস ক্লাস বলে একটা ফর্ম নিয়ে, কুপন নিয়ে, যে কুপনের মধ্যে লেখা আছে মিসকল টাকা, ওরা নিয়ম বলে দেবে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছে যে তার 31শে ডিসেম্বরের থেকে প্রথম কিস্তির টাকা পাওয়া যায় বাড়ি।